এই যে আপনার ক্ষেতটা, এই ক্ষেতটায় দেখেন এক অংশে সবুজ আর আরেক অংশে দেখতে পাচ্ছেন যে ওই পাশটায় লাল। তো এটা তো আসলে আপনার বোঝা দরকার যে এই ধানগুলো দেখেন কেমন দেখা যায়, কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? দেখেন তো ভালো দেখা যায়। তাহলে এই ধানটা যদি ভালো দেখা যায়, ওই ধানটা লাল পড়ছে তাহলে একটু খারাপ দেখা যায়, তাহলে কি করা লাগবে আপনার ক্ষেতে? তাহলে কিছু পরিমাণ সার দিয়ে ধানটাকে এরকম কালো করা লাগবে, তাহলে আপনার ধান গাছগুলো ভালো দেখা যাবে, আপনার ফলন বেশি হবে। এই জিনিসটা কৃষক আসলে একজন দোকানদারের চেয়ে কিন্তু কৃষক বেশি জানে। এই জন্য আপনার এই জিনিসগুলো নিজের থেকেই গবেষণা করে জানা লাগবে। কৃষকের উপরে কোনো ডাক্তার বলেন আর যে যাই বলেন, এগ্রিকালচার সেক্টরে যে ডাক্তারগুলো, তারা কিন্তু একজন কৃষকের চেয়ে বেশি জানে না। কৃষকরা মাঠে কাজ করে আর তারা পাঠ্য বই পড়ে। আসলে যেটা আপনার মনে করেন যে হাতে কলমে যে শিক্ষাটা, সেটা কিন্তু আপনারা গ্রহণ করেন। এই জন্য এই জিনিসগুলো আপনারা নিজে নিজে চিন্তা ভাবনা করবেন, সেইভাবে যদি ঠিকভাবে সার বা বালাইনাশকগুলো দিতে পারেন, আশা করি মনে করেন যে আস্তে আস্তে ফলন বাড়বে। কিছুদিন আগে দেখা যাইতো যে মানুষের ক্ষেতে ধান হইতো কি 20 মন, আবার আমরা শুনছি যে টোপা দিয়ে মানুষ ধান কাটতো, তাই না? ধান হইতো কি 3 মন, 4 মন, 5 মন। কিন্তু আস্তে আস্তে কি প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আস্তে আস্তে মানুষের ফলন এখন পরবর্তীতে এখন ধান মোটামুটি 25 মন, 27 মন অনেকের মোটা ধান হয়ে থাকে। এখন নতুন নতুন কিছু জাত আসতেছে, চিকন ধানের জাত পরিবর্তন হয়ে 102 আসছে, 89 আসছে, 92 আসছে, বিনা 25 আসছে। এই ধানগুলো কিন্তু আধুনিক একটা জাত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আস্তে আস্তে প্রযুক্তির উন্নয়ন ঘটানো লাগবে। শুধু সার পরিমাণ বেশি দিলেই হবে না, সেটা সঠিক সময় দেওয়া লাগবে। সঠিক সময় যদি সারগুলো আপনি জমিতে দিতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ক্ষেত্রে সারও কম লাগবে, ফলনও বেশি হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করবেন। আগামী দিনে তাতে কি ফলন বাড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আর দিবে তো আল্লাহ সেটা জানি, কিন্তু তারপরে চেষ্টার কমতি রাখা যাবে না, তাই না? ঠিক আছে।